জব প্রোটোকলে কিছু সমস্যা থেকে গঙ্গারামপুরে এই প্রথম সুনস্কনের মতো একটা অত্যন্ত নামী সংস্থা বাংলার, তারা গঙ্গারামপুরে এটা করলেন। আমি এলাকার বিধায়ক হিসাবে অত্যন্ত খুশি এবং আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা গঙ্গারামপুরে একটু চেপে এসো, চলে আসো। প্রত্যেকে অনুরোধ করছি অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। আমরা অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। সোনস্ক্যান পরিবারের কাছে আজ বড় শুভ দিন। সুদীর্ঘ 34 বছরের পথ চলায় সোনস্ক্যান তার পরিষেবা বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছে, পেয়েছে অসংখ্য মানুষের সমর্থন, আস্থা। সেই সমর্থন, সেই আস্থাকে পাথেয় করে আমরা মালদা, কলকাতা, বালুরঘাটে আমাদের শাখা স্থাপন করেছি। এবার গঙ্গারামপুর শহরে আমরা যাত্রা শুরু করলাম। যে শাখার শুভ দ্বারোদ্ঘাটন কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হলো। দ্বারোদ্ঘাটন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়। মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয় তার অমূল্য সময় ব্যয় করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সভায় উপস্থিত সকল সম্মানীয় অতিথিবৃন্দকে সোনস্ক্যানের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও স্বাগত জানাচ্ছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বালুরঘাট, বুনিয়াদপুর, গঙ্গারামপুরের সম্মানীয় সাংবাদিকগণ। আপনাদের স্বাগত জানাই। আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের কাছে এসেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। প্রথমেই অনুরোধ করব মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। স্যার, দয়া করে আসন গ্রহণ করবেন।
বিশিষ্ট সমাজসেবী শ্রী শার্দুল মিত্র মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। স্যারকে অনুরোধ করব, স্যার অনুগ্রহ করে যদি আসন গ্রহণ করেন মঞ্চে এসে। আমাদের মধ্যে পেয়েছি গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর দীপক কুমার জানা মহাশয়কে। ডক্টর দীপক কুমার জানা মহাশয়কে অনুরোধ করব, স্যার আপনি অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। সন্তু, দীপক কুমার জানা বসে গেছেন। আমাদের মধ্যে পেয়েছি গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয় শ্রীমতী সীমা সরকার মহাশয়াকে। দিদিমণি, আপনাকে অনুরোধ করছি আপনি গঙ্গারামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী রাহুল দেব বর্মন আছেন, তাকে অনুরোধ করব স্যার অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। এসছে? হ্যাঁ, চেয়ারম্যান চেয়ারম্যান বেলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর পার্থ সরকার মহাশয়কে অনুরোধ করব স্যার অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। আজকের এই শুভ দিনে আমরা পেয়েছি বালুরঘাটের বিশিষ্ট সিনিয়র ফিজিশিয়ান ডাক্তার নিরঞ্জন কর মহাশয়কে। স্যারকে অনুরোধ করব দয়া করে আসন গ্রহণ করবেন। গঙ্গারামপুরের বিশিষ্ট চিকিৎসক না, ডক্টর পিসি বসাককে আমরা এখন পাইনি। ঠিক আছে, আমরা আমাদের অতিথিদের বরণ করে নিলাম। এবার শুভ মুহূর্ত, এই অনুষ্ঠানের শুভ সূচনা করব আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমাদের মাননীয় অতিথি শ্রী বিপ্লব মিত্র মহাশয়কে অনুরোধ করব স্যার প্রদীপ প্রজ্বলন করে দেবেন। তুমি যাও, ওদিকে যাও, ওদিকে যাও। शुभं कुरु त्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः शत्रुबुद्धिविनाशाय दीपज्योति नमोऽस्तु ते दीपज्योति नमोऽस्तु ते शुभं कुरु त्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः
আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদেরই সহকর্মীরা।
খুব সুন্দর গানের মধ্য দিয়ে আমাদের সহকর্মীরা এই অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে তুলল। এবার আমি আমাদের মাননীয় মন্ত্রী মশাই শ্রী বিপ্লব মিত্র মহাশয়কে অনুরোধ করব, স্যার আমাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলেন। সবাইকে আমার থ্যাংক ইউ। নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের গঙ্গারামপুর শহর, এই দিনটা আমার মনে হয় গঙ্গারামপুর শহরের পক্ষে একটা রেড লেটার হয়ে থাকবে। রেড লেটার ডে হিসাবেই চিহ্নিত হবে এই দিনটা, কারণ এই সোনোস্ক্যান এই নামটা, এটার সঙ্গে নিঃসন্দেহে মালদার মানুষের একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গেছে বিভিন্ন বছরের পর বছর। এই যে প্রতিষ্ঠানটা এতদিন ধরে মালদাবাসীকে দারুণভাবে পরিষেবা দিয়েছে, এই মালদায় পরিষেবা দিতে গিয়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুসুমুন্ডি বা আমাদের হরিরামপুর, কুমারগঞ্জ সমস্ত জায়গাগুলোর মানুষরা তারা এই নামটার সঙ্গে সেই সময় থেকে অত্যন্ত পরিচিতি হয়ে গেছে। সেই জায়গাতে আজকে আমরা একদম ঘরের কাছে এই সোনোস্ক্যান নামে প্রতিষ্ঠানটাকে, যারা আমাদের আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত ধরনের পরিষেবাগুলো পাইয়ে দেওয়া মানুষকে তার ব্যবস্থা করে থাকে, সেই রকম একটা পরিষেবা দেওয়ার প্রতিষ্ঠান আমরা গঙ্গারামপুরের বুকে, শহরের বুকে আজকে আমরা পেলাম। নিঃসন্দেহে এটা আমাদের কাছে, আমার নিজের ব্যক্তিগত ধারণা, যে একটা স্মরণীয় সংবাদ হিসাবেই প্রতিষ্ঠিত হয়ে থাকবে। কারণ এর আগেও এই প্রতিষ্ঠানটা বালুরঘাটেও তাদের একটা ব্রাঞ্চ তারা ওপেন করেছেন কিছুদিন আগে, কিন্তু সেখানটায় এত বড় আকারের তারা করেননি বলে নিজেরা স্বীকার করেছেন। কারণ সেই সময়ে টেকনোলজি এতটা উন্নত হয়নি। সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমানে টেকনোলজির যে একটা চরম উন্নতি, সেই উন্নতির দিকে সামঞ্জস্য রেখে আমাদের গঙ্গারামপুরে এই প্রতিষ্ঠানে যারা কর্ণধার আছেন তারা এই প্রতিষ্ঠানটাকে গঙ্গারামপুর শহরে প্রতিষ্ঠিত করবার ব্যবস্থা করে দিলেন। এর দ্বারা আমাদের গঙ্গারামপুর শহর, গঙ্গারামপুর ব্লক শুধু নয়, আমার ধারণা যে আমাদের গঙ্গারামপুর সাব ডিভিশনে যে 4টা ব্লক, 2টো শহর আছে, তারা তো উপকৃত হবেই। পাশাপাশি অ্যাডজাসেন্ট আমাদের তপন, একটা বিরাট ব্লক, 11টা গ্রাম পঞ্চায়েতের সমন্বয়ে একটা ব্লক, সেটার বেশিরভাগটা গঙ্গারামপুরের সঙ্গে একদম লাগালাগি। এবং তারপরেও আবার গঙ্গারামপুরের সঙ্গে কুমারগঞ্জের যে 8টা জিপি আছে, সেই জিপির মানুষরা তারাও বেশিরভাগটা গঙ্গারামপুরের সঙ্গে যুক্ত থাকেন। কারণ এটা তাদের পক্ষে অনেকটা তাড়াতাড়ি এসে এখানটায় যোগাযোগ করাটা সম্ভব হয়।
বালুরঘাটের চাইতে। সেই কারণে আমার ধারণা বালুরঘাটের বাইরে, হিলির বাইরে আমাদের এদিকের যে শহর এবং আমাদের গ্রামাঞ্চলগুলো আছে, সেই জায়গার মানুষরা খুব দ্রুততার সঙ্গে এই স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিতে পারবে এই জায়গার থেকে। এবং আমরা দেখলাম আমাদের এখানটায় স্বপনবাবু গোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখালেন, তাতে দেখলাম যে আমার একটু দেখার সৌভাগ্য হয়েছে বিভিন্ন সময়ে মালদাতে অথবা কলকাতার বুকে কিছু কিছু বড় হসপিটালে বা নার্সিংহোমে, সেখানটায় কিছু কিছু দেখবার সুযোগ হয়েছে। সেই সুযোগ থেকে আমার যতটুকু নলেজ হয়েছে তাতে বলতে পারি যে একদম লেটেস্ট আমাদের কলকাতায়, যেটা অ্যাপেলো হসপিটাল সহ মাত্র দুটো তিনটে হসপিটালে যে ব্যবস্থাগুলো এখন পর্যন্ত ইনস্টল করা হয়েছে, সেই ধরনের পরিষেবা দেওয়ার যে মেশিনারি, সেই মেশিনারি এবং তার জন্য প্রশিক্ষিত দক্ষ স্টাফ, তারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের কলকাতাতেও একটা ব্রাঞ্চ চলছে এবং কলকাতা শহরে এর মধ্যেই সোনোস্ক্যানের নামটা কিন্তু অনেকটাই পরিচিত হয়ে উঠছে। যেহেতু আমার যে দপ্তরটা আছে, ক্রেতা সুরক্ষা দপ্তর, এই দপ্তরের সঙ্গে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আপনার হসপিটাল অথবা নার্সিংহোম অথবা অন্যান্য যে সমস্ত এর সঙ্গে আনুষঙ্গিক যে প্রতিষ্ঠানগুলো থাকে, সেগুলোর সঙ্গে আমার একটা যোগাযোগ রাখতেই হয়। সেই সূত্র ধরেই আমার যেটুকু দেখবার জানবার যতটুকু সুযোগ হয়েছে এখন পর্যন্ত, তাতে আমি দেখলাম ওয়ান অফ দ্য বেস্ট আপনার এই ধরনের প্রতিষ্ঠান, যারা স্বাস্থ্য ব্যবস্থাতে আমাদের বাংলার গর্বের দিকটা তারা তুলে ধরছেন আমাদের ভারতবর্ষের অন্যান্য জায়গায় মানুষের কাছে। আমার মনে হয় তাদের এই ধরনের একটা বড় প্রতিষ্ঠান, আমরা সোনোস্ক্যান নামক সংস্থাটাকে আমরা এখানটায় পেয়ে এবং একদম বর্ধিত কলেবরে এবং আধুনিকতায় পুরোপুরি মুড়ে দিয়ে এই ধরনের একটা প্রতিষ্ঠান সর্বপ্রথমবার আমাদের এই জেলাতে হচ্ছে। সুতরাং আমরা এটা কতটা অ্যাভেল করতে পারবো, আমরা কতটা নিতে পারবো, এটা আমাদের উপরে নির্ভর করবে। তবে এটুকু বলা যায়, তাদের যে সুনাম, তারা এর মধ্যে এই স্বাস্থ্যের পরিষেবা দিতে গিয়ে তাদের সংস্থাটির মাধ্যমে তারা যেভাবে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করতে পেরেছেন, মালদা সহ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাও যেহেতু এই সোনোস্ক্যানের সঙ্গে যুক্ত থাকতো বিভিন্নভাবে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তো সেই জায়গাটায় আমাদের যতটুকু অভিজ্ঞতা তাতে বলতে পারি যে আমরা এই রকম একটা প্রতিষ্ঠানকে পেয়ে আমাদের গঙ্গারামপুরে একদম রেডিমেড অবস্থায় আমরা যেটা পাচ্ছি, সেটার দ্বারা এখানকার যে কয়েক লক্ষ মানুষ বসবাস করে, এই মানুষরা সবাই কিন্তু কম বেশি এর দ্বারা অত্যন্ত উপকৃত হবেন। আমরা চেষ্টা করছি আমাদের সরকারিভাবে আমাদের এই জেলাটাকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরও উন্নয়ন করানোর। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি স্বাস্থ্য দপ্তরের নিজেই দায়িত্ব নিয়ে আছেন। আমরা চেষ্টা করছি আমাদের এখনও এখানটায় এই জিনিসগুলো, যেগুলো এই ল্যাবে দেখলাম আমি, এগুলো আমাদের হসপিটালগুলোতে সবটা এখনও পর্যন্ত হয়তো ইনস্টল হয়নি সব জায়গায়। সেই জায়গাগুলো আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে, কিন্তু যেটুকু হোক শুধু সরকারি পরিষেবা দিতে গিয়ে আমাদের সরকারের যেটুকু মাধ্যম আছে, তার মাধ্যমে যে বিশাল সংখ্যক মানুষ আছেন আমাদের এই জেলাতে, তাদের সবাইকে সমস্ত আধুনিক পরিষেবার সুযোগ পাইয়ে দেওয়া এখনও পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এটা
স্বীকার না করেও কোনো উপায় নেই, কারণ এটাই বাস্তব সত্য। এর সঙ্গে সঙ্গে এই ধরনের প্রাইভেট এজেন্সিগুলো তারা যদি এগিয়ে আসেন আরও, এবং তারা যদি এভাবে তাদের সাহায্যের হাত মানুষের দিকে বাড়িয়ে দিতে পারেন এবং সঠিক পরিষেবাটা তারা যদি যাতে পৌঁছে দিতে পারেন প্রত্যেকটা মানুষের কাছে, তারা যদি সেই প্রচেষ্টার মধ্যে তারা আমাদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের সঙ্গে তারা কাজ করতে এগিয়ে আসেন, আমার মনে হয় আগামী দিন খুব দূরে নয় যেদিন আমাদের কোনো পেশেন্টকে আর কোনো রকম একটা রিপোর্টের জন্য অথবা কোনো ভালো চিকিৎসার জন্য আমার মনে হয় আমাদের পশ্চিম বাংলার বাইরে বেরিয়ে যেতে হবে না কোনো জায়গাতে। আমাদের নির্ভর করতে হবে না আমাদের ভারতবর্ষের অন্য রাজ্যের সেখানকার যে সংস্থাগুলো এই পরিষেবাগুলো দিচ্ছে তাদের উপরে নির্ভর করতে হবে না। আমার মনে হয় এভাবেই আমরা একদম স্বয়ংভর হয়ে উঠব এবং অবশ্যই এর দ্বারা আমাদের গোটা সমাজ ব্যবস্থা দারুণভাবে উপকৃত হবে। আমরা সঠিক স্বাস্থ্যের পরিষেবার মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রাকে অত্যন্ত আমরা ভালো করে আবার গড়ে তুলতে পারব। নমস্কার, জয় হিন্দ। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী মহাশয়কে। এবার আমি অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা বলার জন্য ডাক্তার স্বপন কুমার রায় মহাশয়কে। আজকে এই শুভ দিন, এই শুভ দিনে দাঁড়িয়ে কথা বলার আগে আমি সংস্থান এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয়কে। উনি আমাদের বিশেষভাবে প্রেরণা জুগিয়েছেন এই মালদা থেকে গঙ্গারামপুরে আসার জন্য, সেজন্য আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে বিশেষভাবে কৃতজ্ঞ। মাননীয় শ্রীমতী রেখা রায় বিধায়ক কুশমন্ডি, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকেও আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। প্রফেসর ডক্টর দীপক কুমার জানা, যিনি গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল, স্যারকেও আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে কৃতজ্ঞতা ও নমস্কার জানাই। এখানে উপস্থিত শ্রী শার্দুলদা, মানে শার্দুলদাকে আমি শার্দুল মিত্রকে দাদা বলি, কারণ উনি আমাকে নাম ধরে ডাকেন, আমার দাদাকেও তপন স্বপন বলেই ডাকেন, কারণ দীর্ঘদিন ধরে ওনাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের বাড়ির উৎসব অনুষ্ঠানে ওনাদের যেমন নেমন্তন্ন জানাই, ওনারাও আমাদের নেমন্তন্ন জানান। সেই শার্দুলদাকেও আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। শ্রীমতী সীমা সরকার, তিনি প্রধান শিক্ষিকা গঙ্গারামপুর হাই স্কুলের, ওনাকেও আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে সশ্রদ্ধ নমস্কার জানাই। ডক্টর পার্থ সরকার বেলবাড়ি হাই স্কুলের তিনি প্রধান শিক্ষক, তাকেও আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে নমস্কার জানাই। ডক্টর নিরঞ্জন কর বালুরঘাটের বিশিষ্ট চিকিৎসক, দীর্ঘদিন আমার ঠিক মনে পড়ছে না আমি কতদিন আগে ডক্টর নিরঞ্জন করকে দেখেছি, আমারও বয়স হয়েছে, ওনারও বয়স হয়েছে, বহুদিন যাবৎ উনি বালুরঘাটে মানুষের জন্য কাজ করে গেছেন এবং নিরলস প্রচেষ্টায় বালুরঘাটে খুব সুনামের সঙ্গে উনি আছেন। এরপরে আমাদের মঞ্চের সামনে যারা উপস্থিত আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ, যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে আজ সময় দিয়েছেন, তাদের কাছেও আমাদের প্রতিষ্ঠানের কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি এবং সবথেকে বেশি যারা আমাদের প্রেসের বিভিন্ন প্রেস থেকে বা মিডিয়া থেকে এসছেন, কেউ সুদূর বালুরঘাট থেকে এসছেন, কেউ বা বুনিয়াদপুর থেকে এসছেন, কেউ গঙ্গারামপুরের এসছেন, তারাও যে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের জন্য এই প্রোগ্রামে এসছেন, তাদের জন্য আমাদের প্রতি তরফ রইল কৃতজ্ঞতা। এরপর যাদেরকে কৃতজ্ঞতা না জানালে একটু মনে হয়, তাকেও একবার কৃতজ্ঞতা জানানো উচিত। আমি জানি না সুব্রতবাবু এখানে আছেন কি না। সুব্রত রায় মানে যিনি বাড়ির মালিক,
এই বাড়িটি আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন সোনোস্ক্যানকে তৈরি করার জন্য, তার প্রতিও আমরা ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা জানাই। ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই সোনোস্ক্যানের সমস্ত কর্মীবৃন্দ, যারা নিরলস প্রচেষ্টায় গত 6 মাসের মধ্যে এখানে একটা শপিং মল ছিল, সেটাকে কনভার্ট করে এই জায়গায় নিয়ে এসছে। এবং বিশ্বাস করবেন না আপনারা, এই যে ডেকোরেশন থেকে আরম্ভ করে এই যে উদ্বোধনী সঙ্গীত, এই যে যারা করছে, প্রত্যেকেই আমাদের সোনোস্ক্যানের সদস্য। সেজন্য তাদের প্রতিও আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা রইল। কিছু বলার আগে আমি একটি কথাই বলি যে মাননীয় মন্ত্রী বিপ্লববাবু আমাদের কাছে এক্ষুনি বললেন যে গঙ্গারামপুরের ইতিহাসে এটা রেড লেটার ডে। এটা শোনার পর থেকে যেন মনে হচ্ছিল আমার হৃদস্পন্দন বেড়ে গেল, যে আমরা কি ওনার কথা রাখতে পারবো। আমরা মালদায় আমার দাদা ডক্টর তপন কুমার রায়, আপনারা অনেকেই তার নাম জানেন। দাদা 1984 সালে মালদা নার্সিংহোমের তৈরি করে, এটা 5 বেডের নার্সিংহোম। আমরা যে বাড়িতে থাকতাম তার উপরে, মাথার উপরে। টাকা পয়সাও নেই, তো উনি সরকারি বা বেসরকারি কোনো চাকরি না করে মালদা এসে করলেন। তার স্ত্রী ডক্টর চন্দ্রশ্রীরা এখানে আছেন, বৌদিকে নিয়ে নার্সিংহোম তৈরি হয়। 1984 থেকে আজকে হচ্ছে 2025, মানে 41 বছরের জার্নি। দাদা অসুস্থ আছেন, দাদা তাই এখন পুরো কাজটা করতে পারেন না। বৌদি মালদা নার্সিংহোম দেখেন। এই মালদা নার্সিংহোমের তলাতেই দাদার রিকোয়েস্টেই এই সোনোস্ক্যানের জন্ম হয় 150 স্কোয়ার ফিট একটা ঘরের মধ্যে একটি আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে। এই মেশিনটা 150 স্কোয়ার ফিটের ঘরের মধ্যে, আমি বললে বিশ্বাস করবেন না, সেদিনের দাম ছিল 5,40,000 টাকা। এই 5,40,000 টাকা কীভাবে জোগাড় করা হয়েছিল সে বললে, বৌদির গয়না কিন্তু আমরা গৌর গ্রামীণ ব্যাংকে বন্ধক রেখেছিলাম। এরকম অনেক ইতিহাস পেরিয়ে আমরা সেদিন আলট্রাসোনোগ্রাফি চালু করি। সেই আলট্রাসোনোগ্রাফিটা যেদিন মালদায় চালু হয়, সেদিন কিন্তু মালদা তৎকালীন সময়ের পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া কোথাও ছিল না, একমাত্র শিলিগুড়ি আর কলকাতা। মাঝখানের জায়গাকে আমরা সেই আলট্রাসাউন্ড নিয়ে শুরু করি। প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় সোনো আলট্রাসোনোগ্রাফি স্ক্যান সিটি স্ক্যানের। সিটি স্ক্যান বসেনি, বসবে এই আশা নিয়ে সোনোস্ক্যানের নাম দেওয়া হয়। সেই 1990 সাল থেকে সোনোস্ক্যানের জন্ম 150 স্কোয়ার ফিটে। আজকে সোনোস্ক্যানের পরিধি হচ্ছে, মানে যদি স্কোয়ার ফিটে বলি তাহলে এটা 2 লক্ষ স্কোয়ার ফিট ছাড়িয়ে গেছে। আমাদের ডাক্তারবাবুর সংখ্যা, সেদিন আমাদের একজন ছিলেন, রবিবার আর বুধবার করে আসতেন আমার মনে আছে। সবসময় আমাদের টার্গেট ছিল যে ভালো জিনিস দেব। তাতে যেমন আমি সবাইকে বলি, 10 জন লোককে ডেকো না, 5 জন লোককে ডাকবে, কিন্তু যাদের ডাকবে তাদের ভালো করে খাওয়াবে। সেরকমভাবে আমাদের কম রুগী হোক, কিন্তু ঠিক যেন আমরা রোগ নির্ণয় করতে পারি। তা আলট্রাসাউন্ডের একজন স্পেশালিস্ট ডাক্তার তখন সুনীল কুমার বানসাল, তিনি কলকাতায় খুব নাম করেছেন। তাকে গিয়ে বললাম, বলে ধুর, আমার জুনিয়র ছিল, স্বপনদা মালদায় আলট্রাসোনোগ্রাফি চলবে না। তাহলে দেখুন, বন্ধক, গয়না বন্ধক, ফিক্সড ডিপোজিট বন্ধক দিয়ে ঘর কিনেছে, এবার জিনিস নিয়ে কে করবে? তো সুনীল বানসাল বলল, আমি যেতে পারি অন কন্ডিশন যে আমাকে ফিক্সড টাকা দিতে হবে, কেস হোক বা না হোক, আমি বস তাতেই রাজি আছি। সেই সময় সুনীল বানসাল এলেন, সপ্তাহে 2 দিন করে করতেন, রবিবার আর বুধবার। তা আপনি বিশ্বাস করবেন না, কলকাতাতে যে জিনিসটার তৎকালীন সময়ে রেট ছিল 500 টাকা, আমরা সেটা করতাম 200 টাকায়। কেন? আমি জানতাম দারিদ্র কী। কারণ আমি সেই ঘর থেকেই উঠে আসা ছেলে, যেখানে আমার বাবা আমাকে লেখাপড়ার জন্য 50 টাকা দিতে পারতেন না। তা আমি ন্যাশনাল স্কলারশিপ পেতাম, এডুকেশনাল লোন নিতাম, নিয়ে আমি আমার খরচা চালাতাম। আমার দাদা ডাক্তারি পড়তে যাওয়ার জন্য আমি দেখেছি আমার বাবার কী হয়েছিল, 125 টাকার বাড়ি ভাড়ায় আমরা থাকতাম। দাদা ডাক্তারি পাওয়ার পরে আমার বাবা বাড়ি চেঞ্জ করলেন। ছিলাম একটা ছাদ বাড়িতে, গেলাম একটা টিনের ঘরে, কোথায়? নদীর ধারে। সেখানে বাড়িতে জল নেই, ভাড়া কত? 55 টাকা। মানে বাবা 70 টাকা সেভ করলেন বাড়ি ভাড়াটা চেঞ্জ করে। এটা হচ্ছে আমাদের শুরুর গল্প, সেই 1990 সাল থেকে। এবং দাদাকে ধরলে 1984 সাল থেকে আমরা পরিশ্রম করে গেছি। কিন্তু সবসময় মাথায় রেখেছি, আমরা যেহেতু এই বঙ্গের মানুষ, আমরা বামুনগোলার মানুল স্কুল থেকে লেখাপড়া করা ছেলে, আমাদের কিন্তু এই অঞ্চলের মানুষের উপর একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা মাথায় রেখে
আমরা কাজ শুরু করেছি। আমরা মালদায় যখন কাজ করতে এগোলাম, সবসময় আমার মধ্যে এরকম ছিল একটা, যে আমাকে এগোতে হবে, আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে এগোতে হবে। কাজ করার পরে মনে হলো, আর এ তো নিজের জেলা, এখানকার মাস্টারমশাইরা চেনেন, আমার বাবার লোক, ওর লোক, তার জন্য বোধহয় মালদায় আমাদের পপুলারিটি, তাই অন্য একটা জেলায় যাই। দক্ষিণ দিনাজপুরে এলাম, বালুরঘাটে। আমাদের জমি কেনার টাকা নেই, তো বালুরঘাট পৌরসভার নিচতলা একটা ঘর, একটা তলা দিয়ে আমাদের ওখানে চালু করেছি। আমরা জায়গার অভাবে বালুরঘাটে গ্রোথ করতে পারিনি, তা সেটা কিছু করার নেই। ওই মিউনিসিপ্যালিটির উপরের ঘরগুলোতে অফিস পাচারি আছে। তো বালুরঘাটে এখনও অবধি যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছেন, আমি খুব বিনীতভাবে বলি, আমি অর্থের দিক দিয়ে বলবো না কে কত টাকা রোজগার করেছে, কার কত পুঁজি আছে, না, এগুলো দেখার কাজ না আমাদের। আমরা বিশ্বাস করি কতজন রুগীর পায়ের ধুলো আমাদের ঘরে প্রতিদিন পড়ছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। সেখানে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে আমাদের ঘরে সবথেকে বেশি সংখ্যক রুগীর পায়ের ধুলো প্রতিদিন পড়ে। আপনারা বিশ্বাস করবেন না, আমি জানি বিশ্বাস করবেন না, কিন্তু আমি কোনো তথ্য ছাড়া কথা বলছি না। এটা কোথাও কোনো লিটারেচারে, পাবলিকেশানে বেরোবে না, একদম ধ্রুব সত্য কথা। মালদায় যে সোনোস্ক্যানের যে বিল্ডিং, প্রথমে যখন 2004 সালে আমরা একটা বিল্ডিং করলাম 6 আর 1 7 তলা, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিল্ডিং ইন মালদা। 4 তলার উপরে মালদায় বিল্ডিং ছিল না। তা আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে দেখা করলাম, স্যার বলে অত বড় বিল্ডিং মালদায় কী করে হবে? তা আমার সবসময় বড় লোককে ধরতে হবে, এটা টার্গেট। তা আমি সায়েন্স সিটি যে ডেভেলপ করেছেন, সেই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, তিনি মারা গেছেন কিছুদিন আগে প্যানক্রিয়াটিক ক্যান্সারে, ওনার কাছে গেলাম যে স্যার মালদা একটা বাড়ি করব বলে, ওনাকে বাড়িতে গিয়ে প্রণাম করে ওনাকে মালদায় নিয়ে এলাম। তো বলো দেখো আমি তো যেতে পারবো না, তা আমার ছাত্ররা যাবে, আমি খেয়াল রাখবো। তো উনি এসে মালদার ওই বিল্ডিং প্ল্যান করলেন, ওনার পরিচয় দিয়ে চেয়ারম্যানের সঙ্গে বসালাম, বসিয়ে উনি আমাদের 6 আর বেসমেন্টে একটা 7 তলার ওনার বিল্ডিং পারমিশন দিলেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিল্ডিং ইন মালদা, মোর দ্যান হাইট 4 তলার বেশি হাইট দেওয়া। তা তারপরে বাড়ি উঁচু হচ্ছে, তখন অনেক লোক আসছে, দেখছে, লিফট লাগানো বাড়ি এরকম একটাই। অনেক প্রমোটাররা এলেন, তারা যেন মোটিভেটেড হলেন যেরকম বড় বাড়ি করা যায়। তারা আস্তে আস্তে করে বাড়ি তৈরি করতে দেখলাম এগোচ্ছে। আমাদের বাড়িটাও এখন অনেক বড় হয়ে গেছে, 1 লক্ষ কত স্কোয়ার ফিট, প্রায় 20,000 স্কোয়ার ফিটের উপরে। এর বেসমেন্টে যদি আপনারা যান, এর যে ইলেকট্রিফিকেশান সিস্টেম আছে, আমরা দিল্লিতে যারা মেট্রো রেল বানিয়েছে তাদের নিয়ে এসে আমরা ওই বাড়ির ইলেকট্রিফিকেশান করিয়েছি। এবং আপনি এরকমভাবে প্রত্যেকটা নন মেডিকেল কথা বলছি, মেডিকেলস দিকে যদি বলি, আমরা কিছুদিন আগে মালদায় 384 স্লাইস সিটি স্ক্যান বসিয়েছি। আপনি বিশ্বাস করবেন না, ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা সেন্টারে 384 স্লাইস সিটি স্ক্যান আছে অ্যাট দিস মোমেন্ট, যেটাকে আমরা কার্ডিয়াক সিটি বলছি। এটার মানে কিন্তু এই না যে আমাদের প্রফিট বেশি করতে হবে, ওটার দাম 5 গুণ অর্ডিনারি মেশিনের থেকে। কেন? যে আমরা মালদায় কার্ডিয়াক সিটি আনলে হার্ট অ্যাটাকের অ্যাডভান্স আমরা ডায়াগনোসিস করে দিতে পারবো। তো এই যে একের পর এক আমরা করেছি, আজকে মালদায় কেউ না দেখলে, স্যারকে আমি বলছিলাম আমাদের প্রফেসর জানাকে, যিনি একদিন যদি স্যারের যদি সময় দেন তো মালদা সেন্টার ভিজিট করার জন্য, যে মালদায় রুগীর সংখ্যা প্রতিদিন 3,000 প্লাস, 3 to 3,500-এর মধ্যে রুগীর সংখ্যা, রুগীর পায়ের ধুলো আমাদের ঘরে পড়ে। এবং আপনি একদম, আমি এখনও অবধি বহু অঞ্চলে খবর নিয়ে রেখেছি, সিঙ্গল ডায়াগনস্টিক সেন্টার, যাদের 20টা ডায়াগনস্টিক আছে, তাদের যোগ করলে হয়তো 3,000 হবে, কিন্তু একটা ছাদের তলায় 3,000 রুগীর পায়ের ধুলো পড়ে। ভারতবর্ষে এরকম ডায়াগনস্টিক সেন্টার আউটডোর কিন্তু আজ অবধি তৈরি হয়নি। এবং এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি, যদি আপনারা কোথাও খবর পান, অ্যাজ অন ডেট 2025 সালের 2 ফেব্রুয়ারি দাঁড়িয়ে কথাটা বলছি, যে এখনও অবধি আমরা কোনো সিঙ্গল ডায়াগনস্টিক সেন্টার আন্ডার ওয়ান রুফ প্রতিদিন 3,000-এর উপর রুগীর পায়ের ধুলো পড়ে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জেলার মধ্যে মালদা জেলা, সেখানে আমরা সংখ্যায় রুগী এসেছি। এর পেছনে কোনো মন্ত্র নেই, কোনো লজিক নেই, সিম্পল একটা জিনিস কাজ করে, উই ফিল ফর দ্য পেশেন্ট। আমরা রুগী এবং রুগীর বাড়ির লোকের কথা ভাবি।
আমার এই অঞ্চলের মানুষদের মধ্যে অর্থনৈতিক কী দুরবস্থা আমি জানি ভালো করে আমরা, কারণ আমরা তো ওখান থেকে উঠে এসেছি। আপনি মালদায় গেলে দেখবেন যা আমাদের ওখানে রেস্টুরেন্ট আছে, ক্যান্টিনে বসে যেমন রুগীরা খাবেন, যাদের পয়সা আছে, যাদের পয়সা নেই তারা কী করেন, বাড়ি থেকে মুড়ি চিড়ে বেঁধে নিয়ে এসে খান। তাদের জন্য একটা স্পেস করে দেওয়া আছে, সেখানে তারা কমফোর্টেবলি বসে খাবারটা নেন। এই যে দিস ইজ দ্য ফিলোসফি, যে আপনাকে ভাবতে হবে আপনার সমস্ত ক্যাটাগরির মানুষকে নিয়ে। সেই জন্য আমাদের না দরজা খুললে ভয় হয়, মানে 3000+, মানে ধরুন এই রুগী যদি হয়, প্রত্যেকটা রুগীর সঙ্গে যদি দুজন করে একজন করে লোক থাকে, আমরা দেখেছি আবার রিপোর্ট নেওয়ার সময় গড়ে 10,000-এর বেশি লোক প্রতিদিন ওখানে যায়। তো এই 15ই আগস্ট, 26 জানুয়ারি এরকম সময় আগে থাকতো না, এখন দেখি পুরোটাকে ঘিরে দেয় ব্ল্যাক ক্যাট দিয়ে। তা আমি ডিএম সাহেব, এসপি সাহেবদের বলেছি, স্যার এগুলো করে তো আমাদেরকে ভীষণ ইয়ের মধ্যে ফেলে দিচ্ছেন। বলে কিছু করার নেই ডক্টর রায়, দ্যাট ইজ দ্য মোস্ট ক্রাউডেড জোন ইন মালদা, ফলে কিছু একটা মিসহ্যাপেন হয়ে গেলে প্রচুর মানুষের জীবন ক্ষতি হয়ে যাবে। তা আমরা এগ্রি করি, তা আমরা এখন আর সেটা নিয়ে কথা ভাবি না, ভাবি এটা দ্য সিস্টেম, এটা আমাদের মেনে নিতে হবে। কেন এত মানুষ এলো এই প্রশ্ন আমাদের মধ্যে। এই প্রশ্নটার কারণটা হচ্ছেই আমরা ন্যূনতম মূল্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবো, এটা হচ্ছে আমাদের টার্গেট 1। ন্যূনতম মূল্য, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা বহু সংখ্যক মানুষের কাছে। রোজগারের কোনো লিমিট নেই। তা আমরা বলি যে কর্মী কাজ করেন ফ্রন্ট অফিসে, যে ডাক্তারবাবু রিপোর্ট করেন, তাদের যে পাওনা তাদেরকে দিতে হবে, কিন্তু নাহলে তারা থাকবেন না। তার মধ্যে তাহলে আপনাদের প্রতিষ্ঠানের যে লভ্যাংশ সেটাকে কমিয়ে আপনাকে এই পরিষেবা যদি করতে পারেন, তাহলে লোক কিন্তু আরেকজন লোককে ধরে নিয়ে আসে। তা আমাদের এখানে যে রুগী আছে তাতে যদি বলা যায়, আপনারা দেখলে অবাক হবেন কি আস্থা মানুষের। শিলিগুড়ি থেকে লোক এসছেন, সে ব্যাংকের একজন অফিসার, আমি অফিসে বসে আছি, উনি এসছেন যে আমার রিপোর্টটা যদি তাড়াতাড়ি করে দেন খুব ভালো হয়, কারণ আমি কন্টিনেন্টাল লজে আছি। কি টেস্ট? এক্সরে চেস্ট, মান্টু টেস্ট করতে এসছেন। কেন? ছেলেটির টিবি হয়েছে কিনা ওটা ওখানে এসে জানবে। শিলিগুড়ি থেকে মালদা এসছেন, স্টেট ব্যাংকের এমপ্লয়ি। আমি বললাম আপনি তো শিলিগুড়িতে করতে পারতেন। বলে না, আমার শুনেছি এখানে আস্থা আছে, তাই আমি এখানে এসেছি। যাই হোক, আমরা দীর্ঘ 34 বছর, আর মালদা নার্সিংহোমের বয়স হচ্ছে দীর্ঘ 41 বছর। এই আমার দাদার কাছে আমি শিখেছি যে তুই মানুষের কাজ আগে করে দিতে হবে। আমি দাদা আজকে নেই, আমি দাদাকে নিজে দেখেছি। একজন রুগীর বাড়ির লোক নেই, রক্ত দরকার, দাদা একজন জিডিএস স্টাফকে বসিয়ে চলে গেল মালদা ব্লাড ব্যাংকে, যে নিজের ব্লাড দিল, যে ব্লাড বটল নিয়ে এসে রুগীটার মধ্যে দেওয়া হলো। এর পেছনে একটা জিনিস কাজ করে, দ্যাট ইজ হচ্ছে আমাদের ইনার থট, যে আমরা মানুষটাকে যেভাবে হোক বাঁচাবো, তার বিনিময়ে অর্থ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনার 1 টাকাও যদি লাভ থাকে, দ্যাট ইজ ইয়োর আলটিমেট। কিন্তু আপনাকে 1 লক্ষ, 1 কোটি, 100 কোটি আপনি ভাবতে পারেন, সে ভাবনা এক ধরনের মানুষের। আমাদের ভাবনা কিন্তু হচ্ছে বহু সংখ্যক মানুষের কাছে আমাদের পরিষেবাকে পৌঁছতে হবে। দিস ইজ আওয়ার টার্গেট। আমার বলতে কোনো দ্বিধা নেই, 7 বছর প্লাস আমরা কলকাতা শহরে যখন দক্ষিণ দিনাজপুরে দেখলাম এটা হয়ে গেছে, গঙ্গারামপুরে আসতে চেষ্টা করছি। জমির দাম, বাড়ি বানানো খরচা, ভায়াবিলিটি হবে কিনা, কারণ আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করছে না। কলকাতায় যাব। কলকাতায় কেন যাব? আমরা যে কোনো ছেলে যখন ফুটবল খেলে, সে স্কুল টিমে খেলার পরে মনে করে যে আমি একটু ডিস্ট্রিক্ট টিমে খেলি, ডিস্ট্রিক্ট টিমে খেলার পরে মনে হয় আমি একটু রাজ্যের টিমে খেলি। ঠিক এভাবেই মনে হলো যে আমাদের যে পরিষেবাটাকে কলকাতার মানুষ কীভাবে নেবে। বিশ্বাস করবেন না, রাতের পর রাত জেগেছি, একটা পুরনো বাড়ি কিনে নিয়ে এসে রেনোভেট করছি, 1 তলা করেছি, করে মনে হচ্ছে না 2 তলা করি, না চলবে তো, কোঅপারেটিভ ব্যাংকের লোন পারবো তো, এই করে 1, 2, 3, 4 করে এগিয়ে আজকে 7 বছর পেরিয়ে আমরা 8 বছরে পা দিয়েছি। বিশ্বাস করবেন না, ইট ইজ ওভার ক্রাউডেড। এবং এখানে কত মন্ত্রী, কত আমলা, কত খেলোয়াড়, কতজন যায়, মানে আমি বিস্মিত। আমি ভাবি কেন তারা এসছেন, নিজের কাছেই প্রশ্ন করি, এত বড় বড় লোক আমাদের কাছে কেন এসছেন। এবং সেটা এখন কলকাতায় আমি একটুও দ্বিধা নেই বলতে, কলকাতায় আবার বলছি, প্রফিট না, কার প্রফিট কত হয় সে তো তার নিজের জানে। মানুষের পদধূলির সংখ্যায় আমরা ডায়াগনোসিস সেন্টারে, সিঙ্গেল ডায়াগনোসিস সেন্টারে কলকাতায় কিন্তু প্রথম সংখ্যায় অর্জন করেছি। এটাই পরে আমাদের সাহস জুগিয়েছে যে আমরা কোথায় যাব এরপরে। তা আমরা ভেবেছি গঙ্গারামপুর আমাদের প্রিয় জায়গা, খুব পছন্দের জায়গা,
কারণ এখানে বিপ্লব বাবু, আমাদের শরদুলদা, এনারা আমাদেরকে ভীষণ ভালোবাসেন। রাজনৈতিক জীবন একটা, আর একটা পারিবারিক জীবন একটা। এই পারিবারিক জীবনে আমরা ওনাদের সঙ্গে এতভাবে জড়িত, বলে যে কিচ্ছু, আমাকে তো শহীদুল্লাহ বলেন স্বপন তপন করে, স্বপন তুই চিন্তা করিস না। তা এই ওনাদের সাহস পেয়ে আমরা এই বাড়িটা নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো, আগামী দিনে আমাদের কার্যকরীভাবে আমরা উদ্বোধন করব। এখানে আমরা কোনো ফাঁকি দিতে আসিনি, সমস্ত নতুন মেশিন নিয়ে এসেছি, সমস্ত আধুনিক টেকনোলজির মেশিন নিয়ে এসেছি। এখন আমাদের মানুষের সামনে পরীক্ষা দিতে হবে, বিপ্লববাবুর কথা রাখতে হবে, রেড লেটার ডে করা যায় কিনা এটাকে। আমরা তাই আপনাদের কাছ থেকে চাইব আশীর্বাদ, শুভেচ্ছা, সহযোগিতা, সঙ্গে ভুল ত্রুটি হলে আমাদের জানানো। আমাদের আরেকটা কথা বলার আছে, আপনাদের গঙ্গারামপুরের মধ্যে বা যে কোনো কেউ, বিশিষ্ট মানুষ হোক, যে কোনো লোক, এটা আমাদের পলিসি যে আমাদের ঘর থেকে রুগী ফেরত দেবো না। যে কোনো ধরুন একটা রাস্তায় হকার, সে বা খুবই ধরুন খারাপ ডিস্ট্রেস ফিনান্সিয়ালি, আপনারা দয়া করে আমাদের কাছে পৌঁছে দেবেন, আমরা তার যেভাবেই হোক চিকিৎসা করব। এটা সব জায়গায় করি, বালুরঘাটে করি, কলকাতায় করি। আমাদের মেলে দেখবেন বহু বিদেশ থেকে চিঠি এসছে, যা উই ক্যানট থট যে আমাদের একটা অর্গানাইজেশনে নাকি আমাদের কোনো ছেলে, তার বৃদ্ধ বাবা এসেছিলেন, বৃষ্টি পড়ছিল, তা আমাদের ছেলে গিয়ে ওলা উবের ডেকে তাকে গাড়ি বুক করে তাকে গাড়িতে উঠিয়ে দিয়েছেন। তো উনি, তার ছেলে বিদেশে থাকেন, তার মেল করেছেন যে ইট ইজ নট এক্সপেক্টেড ফ্রম এ বিজনেস অর্গানাইজেশন, বাট হাউ এভার উই হ্যাভ নো ল্যাঙ্গুয়েজ টু অ্যাপ্রিসিয়েট ইউ। কত মেল এরকম আসে। এর জন্য কৃতিত্ব কিন্তু আমার নয়, কৃতিত্ব হচ্ছে আমাদের যারা এই টিমের যারা সদস্য। আপনি বিশ্বাস করুন, আমাদের সবাই বলে যে, আমি সবাইকে বলি যে যখন একজন মানুষ টিভি কিনতে যায়, একজন মানুষ যখন গয়না কিনতে যায়, একজন মানুষ যখন মোবাইল কিনতে যায়, তখন তার পারচেজিং যে অ্যাটিটিউড, সেটা কিন্তু থাকে একটা সঙ্গে একটা থাকে আনন্দ। আর যখন একজন স্বাস্থ্য পরিষেবা কিনতে যায়, তখন তার মধ্যে থাকে দুটো কাজ করে। একটা হচ্ছে তার ডিস্ট্রেস অ্যাবাউট দ্য ক্লোজ রিলেটিভের কী অসুখ হয়েছে, কি হবে, কবে ভালো হবে, এই দুশ্চিন্তা। সঙ্গে থাকে একটা আর্থিক বিরাট ব্যয়বহুল খরচা, কারণ এই খরচাগুলো করতে গিয়ে ধরুন একটা মোবাইল কিনলাম, তার তো অনেক ইউটিলিটি পাবো, কিন্তু আমি সিটি স্ক্যান কিনে ডাক্তারকে দেখানোর পরে এই ইউটিলিটি কিছু নেই, একটা প্লেট, একটা কাগজ। সেজন্য এই মানুষগুলোর কিন্তু মানসিকতা আমাদের অ্যাসেস করতে হবে। সেজন্য আপনি কালকে না হোক 1 মাস পরে এসে আমাদের এই রিসেপশনের সামনে প্রচণ্ড গালিগালাজ করবেন, কেউ কাউন্টার গালিগালাজ করবে না, বলবে স্যার আপনি চলুন আমাদের পাশের ঘরে বসুন, একটু 1 কাপ চা নিন, 1 গ্লাস জল নিন, স্যার বলুন আমাদের কী করতে হবে। এটা কিন্তু লার্নিং, এই শেখাতে হবে যে তুমি তাদের সঙ্গে এইলিং পিপিলের সঙ্গে তুমি হ্যান্ডেল করছো, সো ইউ শুড নট বি টেম্পটেড। সে খারাপ কথা বললো, আমরা খারাপ কথা বলবো না। এই শিক্ষা আমরা দিয়ে আমাদের টিম তৈরি করেছি। আমাদের এই টিমের জন্য আমি একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করছি আমার বক্তব্য। হঠাৎ করে একটা খুব পপুলার চ্যানেল, তার যে এডিটার আমার সঙ্গে মিট করতে চাইছে আজ কলকাতা। তা আমি যথারীতি সেন্টারগুলোতে খুব একটা যাই না, আমি ঘরের মধ্যে বসে আমার একটা অফিস নিয়ে হাউ টু ডেভেলপ সোনোস্ক্যান, বিভিন্ন টেকনোলজিক্যাল লোকজন নিয়ে আমাদের টিমে এখন সফটওয়্যারে যারা আছেন সর্বজিৎ গাঙ্গুলি এখানে, তিনি মানে আমাদের প্রচুর কন্ট্রিবিউট করেন যাকে। তো বলছেন দেখা করতে চান, আমার সঙ্গে দেখা করতে চান, পারপাস অফ ভিজিট উনি বলছেন না। হ্যাঁ, এবার আমি মনে করলাম বলা যায় না, এত বড় চ্যানেলের অমুক আমার, উনি আমাদের কাছে রেগুলার টেস্ট করতে আসেন, তার একবার এসে বলেছেন দেখা করতে গেলাম। তা আমি দেখা করলাম। তাহলে ডক্টর একদিন আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে যাবো। মানে হঠাৎ কী ক্ষতি করলাম আপনার যে আপনি আমাকে চ্যানেলে বসাবেন? বল না সাহেব, একটা ডিসকাশান আছে, টপিক অফ ডিসকাশান। তখন বলল যে আপনারা না আমাদের, মানে উনি বলছেন আমরা, মানে সোনোস্ক্যান আমাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছেন। আমি ঠিক কনফিউজ, আমি দেখুন সোজা কথা সোজা বলুন। তো উনি বললেন কলকাতাতে ব্রাহ্মণ হচ্ছে কারা? যারা প্রতিষ্ঠানের মালিক এবং তাদের ফার্স্ট গ্রেড কর্মচারী, তারা হচ্ছে ব্রাহ্মণ ফিল করে তাদেরকে। ক্ষত্রিয় করা যারা মিডল টায়ারে কাজ করে তারা ক্ষত্রিয়, বৈশ্য করা যারা গেটের কাজ করে তারা বৈশ্য, শূদ্র করা, শূদ্র হচ্ছে যারা পেশেন্ট নন পেশেন্ট পার্টি। সত্যি আমি নিজে ফিল করেছি, বিরাট বড় হাসপাতাল, আপনি যাবেন একটা লিফটম্যানের কী ব্যবহার, আপনি যাবেন একটা গেটম্যানের কী দুর্ব্যবহার, এদিকে সরুন এদিকে চলুন, না আমরা সেটা করি না।
এই যে দুর্ব্যবহার, সেক্ষেত্রে উনি বলছেন আমরা এখানে এলে পরে গেটের ছেলেরা বলে স্যার বলুন আপনার জন্য কি করতে হবে, আপনার কী আছে, আপনি বসুন স্যার আমার বিলটা করে নিয়ে আসছি। তার মানে আমাদেরকে ব্রাহ্মণ বানিয়েছেন শূদ্র থেকে রুগী এবং রুগীর বাড়ির লোককে। সেজন্য আপনাদেরকে আমরা নিয়ে গিয়ে কিছু বলাতে চাই, দয়া করে আমাদের শত্রু বাড়াবেন না, আমাদের কাজ করতে দিন, আমরা কাজ করেই থাকবো। এটাও কিন্তু একটা বিরাট পাওনা আমার মনে হয় যে সুব্যবহারের, ভালো ব্যবহারের। সেজন্য আমরা কিন্তু কাজ করতে গেলে দেখুন মানুষ মাত্রেরই ভুল হয়, যারা কাজ করে না তাদের ভুল হয় না। ভুল আমাদের হতেও পারে, গঙ্গারামপুরও হতে পারে। আপনারা কিন্তু আমাদের ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা ভুল সংশোধন করি। আমরা কোনো রুগীর রিপোর্ট নিয়ে কোনো কনফিউশন হলে বলি আপনি আসুন, আরেকজন ডাক্তারবাবুকে আপনাকে দিয়ে পরীক্ষা করিয়ে নেব, তার জন্য কোনো পয়সা দিতে হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক প্রোটোকল আছে। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, কারণ সৌরভবাবু আমার দিকে দুবার অলরেডি তাকিয়েছেন যে অনেকক্ষণ সময় আপনার পেরিয়ে যাচ্ছে। তা আমি আপনাদের সবার কাছ থেকে আবার আশীর্বাদ সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবার অনুরোধ করব কুশমন্ডি বিধানসভার বিধায়ক মাননীয়া শ্রীমতী রেখা রায় মহাশয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। সকলকে নমস্কার। আজকে একটা সুন্দর দিন। আজকে যে সনস্কেন আমাদের খুব কাছের, আমাদের গঙ্গারামপুরে আমরা পেয়ে গেছি। এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকতে পেরে সত্যি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। কারণ আমরা যখন অসুস্থ হই বা কোনো পেশেন্ট পার্টি আমাদেরকে এসে যদি পরামর্শ আমাদের কাছে চান, তখন আমরা কিন্তু সত্যি হপলেস হয়ে যাই যে এই গরিব মানুষটা আজকে কুশমন্ডি থেকে আজকে মালদায় যেতে হবে কলকাতায়, এই যে অনেক দূরে, তাদের যে সময়, তাদের যে আর্থিক অবস্থা ভালো নেই, তারা যাবে কি করে। আমাদেরকে অনেক সময় বলা হয় যে দিদি আমি একটু কলকাতায় আমাদেরকে যেতে হবে, আমার সিটি স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে, গরিব মানুষ কি করে যাব, একটু ব্যবস্থা করে দেবেন। তখন সত্যি খুব কষ্ট হয়। তাই আজকের এই সুন্দর দিনে সাক্ষী থাকতে পেরে সত্যি আমি নিজেকে গর্বিত মনে করছি। আজকে এই সুন্দর দিনে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়, উপস্থিত আমাদের গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে ডক্টর বাবুরা রয়েছেন সামনে, যারা আমাদের সনস্কেনের যারা কাজ করেন, প্রেস মিডিয়া থেকে শুরু করে এলাকার মানুষ রয়েছেন এখানে। অনেক আমি কাউন্সিলরদেরকেও দেখতে পাচ্ছি, আমাদের ভাইস চেয়ারম্যানও রয়েছেন এখানে। শুধু আজকে বক্তব্য নয়, কারণ আমাদের মিনিস্টার বসে আছেন, দাদা বলার পরে আমাদের কিছু বলার থাকে না। স্বপনবাবু যেটা বলছিলেন, সত্যি একটা যে কোনো জিনিস যখন আমরা সফল হতে যাই তখন কিন্তু আমাদের তার পিছনে অনেক কষ্ট থাকে, কিন্তু কষ্টগুলো কেউ সত্যি দেখতে পায় না, আমরা যদি মুখে না বলি। কিন্তু সফল হওয়ার পিছনে অনেক যে কষ্ট করে সেই সফলতা অর্জন করতে হয়, তার মধ্যেও আমরাও, আমার বাবা মাও একটা হচ্ছে সেই রকমই একটা পরিবার থেকে আমরাও উঠে এসেছি। আজকে আমাদের সব আছে, জানেন তো, একটা কিছু নেই আমাদের কাছে। আমরা এক জায়গায় হতে পারি না, সবাই সবার মতো ব্যস্ততায় হয়ে গেছি। আজকে 5 ভাই বোন, একটাকে আমরা হারিয়ে ফেলেছি, তার চিকিৎসা
বাবা মা খরচা জোগাতে পারেনি বলে। তখন থেকে ভাই কষ্ট করে তিনি একজন ডক্টর হয়েছেন, ইন্টারন্যাশনাল রেডিওলজিস্ট। তিনি পিজিতেই ছিলেন, এখন এনআরএসে আছেন। আজকে আমরা সবাই আছি, আমাদের আজকে টাকা আছে, পয়সা আছে, লোকজন আছে, কিন্তু ছোট ভাই বোন হিসাবে আমরা যে একসঙ্গে ছোট থেকে খেলে মায়ের হাতে রান্না একসঙ্গে খেতে পারা, দুর্গাপুজোয় একসঙ্গে হওয়া, সেটা আর হয় না। সত্যি এগুলো খুব বেদনাদায়ক। তবে এটা ঠিক যে কষ্ট করলে সফল আসবেই। তাই আমি আজকের যে আমাদের এই গঙ্গারামপুরে আমাদের সনস্ক্যান ডায়াগনস্টিক যে উদ্বোধন হলো, এলাকার মানুষ উপকৃত হবে। আর এটা অনেক দিন দীর্ঘস্থায়ী হবে, এটা আমি বলতে পারি। কারণ এরকম আমাদের গরিব মানুষের পাশে থাকার জন্য, মানুষ হয়ে মানুষের পাশে থাকা, এটাই বড় ব্যাপার। আর স্বাস্থ্য আমাদের সম্পদ, তাই স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই এলাকার মানুষও যেরকম এগিয়ে আসবে। আর সনস্ক্যানের যারা কর্মকর্তা, যিনি হেড, তিনি তো বলেই দিলেন তারা মানুষের সবসময় পাশে থাকেন। আমিও দেখেছি, আমার শ্বশুরমশাইকে আমরা মালদায় নিয়ে গিয়েছিলাম, তাদের ব্যবহার দেখে সত্যি খুব ভালো লেগেছিল। সত্যি তারা মানুষের পাশে থাকেন। এইভাবে আমাদের গঙ্গারামপুরের মানুষ বা কুসুমন্ডির আমাদের জেলার মানুষের বাইরেও অনেক মানুষ আসবে, তাদের পাশে আপনারা সত্যিই দাঁড়াবেন, এটা আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলো। নমস্কার, ধন্যবাদ। এই সভাকে আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না। আগামীতে আমাদের যারা মাননীয় বক্তা রয়েছেন তাদেরকে অনুরোধ করব তাদের বক্তব্য সংক্ষিপ্ত করবেন স্যার, মার্জনা করবেন। আমি এবার ডেকে নেব গঙ্গারামপুর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর দীপঙ্কর জানাকে। স্যার অনুগ্রহ করে আসবেন। Good afternoon, respected MIC and other dignitaries. যেহেতু সংক্ষিপ্ত করতে বলেছেন, আমি 4-5টা কথা না বলেই পারলাম না। 1956 সালে প্রথম এআই আবিষ্কার করেছিলেন জন ম্যাকার্থি। উনি হয়তো বেঁচে থাকলে বিশ্বাস করতে পারতো না যে হেলথ কেয়ারে যে এরকম অবদান আছে। 1956 সাল আর যে 2025 সাল, কিন্তু সবাই কথা বললে তো সব কথাগুলো আসবে না, এটা ওয়ান টাইপ অফ এআই। যাই হোক, আমি ভালো লাগছে স্বপনবাবুর কথাগুলো শুনে। আর এখন তো বক্তব্য দিয়ে অনেক কথা বলা যায়, যেগুলো কোভিড হওয়ার পর আমরা কি শিখেছি। কোভিডের আগে যখন আমি বেজিংয়ে থাকতাম, ওরা তখন রোবোটিক হেলথ কেয়ার হসপিটাল তৈরি করেছিল। তারপরে দেখলাম আমরা 24 সালে যখন চন্দ্রায়নে পাঠিয়েছিলাম, আমি 24 সালেও গেছিলাম, বলে স্যার অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। তাহলে সমগ্র যখন জাতি, সমগ্র দেশ যখন উন্নত হচ্ছে, আমরা চাইবো যে এআইকে বেস করে শুধু নট অনলি হেলথ কেয়ার, এডুকেশান সিস্টেমটাকেও এগোতে হবে। ছোট বাচ্চারা যারা গরু দেখেনি এখনো, সি ফর কাউ, সে কাউ কিন্তু দেখলো না, কিন্তু এআই আসার পরে সেটা কিন্তু ও দেখতে পাচ্ছে। এখন সকলের হাতে স্মার্টফোন, সেইগুলো ভাবে দেখছে। আর এখানে এসে একটাই জিনিস ভালো লাগছে যে এআইকে বেস করে অনেক ইনস্ট্রুমেন্ট এখানে নতুন করে দেখতে পেলাম। সেই জন্য আমার তরফ থেকে, যেহেতু আমি এখানের অ্যাজ এ প্রিন্সিপাল হিসাবে জয়েন করেছি, আমি চাইবো যে এখন যে এনইপি 2020 এডুকেশান সিস্টেম চলছে, সেখানে হচ্ছে স্কিল বেস এডুকেশান সিস্টেম। সেটা আমি আশা করব যে আমাদের যারা ছাত্রছাত্রী আছে এই কলেজের, তাদেরকে যেন ইন্টার্নশিপটা এখানে ব্যবস্থা করে দেয়। ওদেরকে ইনস্ট্রুমেন্টে হাত না দিলেও ওরা যেন দূর থেকে দেখতে পায়, নলেজ পায়, দেখেও অনেক সময় শেখা যায়, সেই কাজটাও করবেন। আর আগেও ওনাদের আমি বলেছিলাম যে যেন সবাই সাহায্য পায়, ওনারা সব কথাই বলেছেন, আমি আর দীর্ঘায়িত করব না। যে এডুকেশান, যে পলিটিক্স ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য চেঞ্জ অফ দ্য সোসাইটি, বাট এডুকেশান ইজ দ্য আলটিমেট। সুতরাং এডুকেটেড হতে হবে। আমাদের এই যে এআই চলছে, মেশিন লার্নিং চলছে, ডিপ লার্নিং চলছে, সেইগুলোকে বেস করে যাতে করে এডুকেশানটা ভালো হয়, সেদিকে সবার
দৃষ্টি আকর্ষণ করছি। আর কিছু বলবো না, যে এই যে এআই বেস যে ডিটেকশান, এমআরআই যা কিছু চলছে, এই যে নতুন অভাবনীয় যে আবিষ্কার, আমি চাইবো যে আগামী দিনে সেই রকম যেন ইনস্টিটিউট এই গঙ্গারামপুরে হয়, যাতে করে গঙ্গারামপুরে দেখলাম যে আর্টস বেস সাবজেক্ট আমাদের প্রচুর আছে, কিন্তু এই যে এআই বেস হলিস্টিক এডুকেশান সিস্টেম এমআইসি আছেন, ওনাকে আমি টুক করে ওই কথাটা বললাম যে এডুকেশান সিস্টেমটা ওই রকমই হতে হবে, মানে যুগের উপযোগী এডুকেশান সিস্টেম যদি হয়। যেমন এখানে অনেক দেখতে পাচ্ছি যে আমার থেকে অনেক ক্রিটিক্যাল ব্রেন, যেমন হ্যালো বসে আছে, ও আমার থেকে কিন্তু অনেক শিক্ষায় কম, কিন্তু ওর ব্রেন অনেক বেশি ডেভেলপ আমার থেকে। যেমন দেখলাম স্বপনবাবু কত দারিদ্রতার মাধ্যমে যে এটা তৈরি করেছে। সমাজের ম্যাক্সিমাম কাজ হয় কিন্তু লাস্ট বেঞ্চার, আমরা যারা ফার্স্ট বেঞ্চার নামে বসে আছি না, ওই কাজ হয় না। স্বপনবাবুকে সত্যি কুর্নিশ জানাই যে এত পরিশ্রম করে এরকম একটা জিনিস তৈরি করেছে। আমি এর জন্য সত্যিই কৃতজ্ঞ যে এত পরিশ্রম করে উনি তো মাঝে আপ্লুত হয়ে পড়ছিলেন যে এত করে যে এরকম একটা ইনস্টিটিউট করতে পেরেছে। আমি কিন্তু গঙ্গারামপুরে এসে এটাই চেয়েছিলাম যে এখানে সার্বিক উন্নতি হবে, যেটা আমার জেলার বিদ্যাসাগরের কথা যে আমার আগমনে শুধু এখানের নয় সমগ্র জাতির পরিবর্তন হবে। সেই আশা রাখি যে সনস্ক্যান শুধু এখানে আছে, শুধু এখানের পরিবর্তন নয়, সমগ্র যেন গঙ্গারামপুরবাসী পরিষেবা পায়, সেই আশা রেখে আমি শেষ করছি। থ্যাংক ইউ। এবার অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র মহাশয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। হ্যাঁ, দুটো কথা বলে দিন একটু। নমস্কার। আজকে আমাদের গঙ্গারামপুর একটা রেড লেটার দিয়ে, সত্যি আজকে মিনিস্টার বিপ্লব মিত্র বলেছে, এটা আমাদের একটা গঙ্গারামপুরের গর্বের একটা সোনোস্ক্যান। এখানে এই প্রতিষ্ঠানটা আজকে তার উদ্বোধন করলেন আমাদের মিনিস্টার বিপ্লব মিত্র, ক্রেতা সুরক্ষার। আমি বলছি যে এখানে আমার এই স্বপন রায়, তপন, এদের সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ। মালদা নার্সিংহোমে আমরা যে কোনো পেশেন্ট পাঠাতাম, এত সুন্দর ব্যবহার প্রত্যেকটা মানুষের। সোনোস্ক্যান আজকে এই জায়গায় এসছে কেন? আমার মনে হয় অর্থটা, যেটা বললো, অর্থটা বড় দরকার আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আজকে যে প্রতিষ্ঠানটা আজকে কলেবর হয়েছে, আমার মনে হয় উনি যেটা বললেন শিলিগুড়ি, আমি জলপাইগুড়িতে আমি যাই, আমার শ্বশুরবাড়ি ওখানে, আমি দেখেছি সোনোস্ক্যানের নাম সবাই জানে। তাই এটা কিন্তু খালি পয়সা করলে হয় না, পরিষেবা দরকার। যেটা আমি বলেছি সেদিনকার মিটিংয়েও, যে আজকে আমাদের সোনোস্ক্যান এখানে যে আজকে এই প্রতিষ্ঠান আজকে এখানে হলো, আমি চাই প্রত্যেকটা পরিষেবা, সাধারণ মানুষ, গরিব মানুষ, আমাদের এখানে খেটে খাওয়া মানুষ প্রচুর আছে, তারা যেন এই প্রতিষ্ঠানে এলে একটু সম্মান, একটু ভালোবাসা, একটু ব্যবহার, টাকায় সব না, শুধু এইটুকু যদি পায়, আমার মনে হয় আমাদের প্রচেষ্টা, আমাদের গঙ্গারামপুরে আজকে সোনোস্ক্যানে যে আধুনিকতম মেশিন আমরা যেগুলো দেখলাম, যে আজকে আমাদের গর্ব হয় যে আমাদের একটা রুগী যদি এখানেই তার সব রকম ব্যবস্থা হয়, আমরা বাইরে পাঠাবো না। এটা কিন্তু আমাদের এই জেলার এবং আমাদের গঙ্গারামপুরের একটা গর্বের ব্যাপার হয়ে দাঁড়াবে সোনোস্ক্যান একদিন। আমি এটা চাই, এবং সবাইকে যারা প্রতিষ্ঠানে আছে, কর্মচারী প্রত্যেককে আমি চাই, প্রত্যেকটা মানুষ যেন, যারা আজকে রুগী হয়ে আসবে, পরিষেবা নিতে আসবে, তাদের যেন সবাইকে একটু ভালোবাসা, ব্যবহার এইটুকু যেন পাই, এইটুকু আশা রেখে আমি সবাইকে যারা উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ শার্দুল মিত্র মহাশয়কে। আমি অনুরোধ করব গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতী সীমা সরকার মহাশয়কে কিছু বলার জন্য।
নমস্কার। মঞ্চে উপবিষ্ট আছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয়, উপস্থিত আছেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা, আছেন শ্রী শার্দুল মিত্র মহাশয়, আছেন ডক্টর নিরঞ্জন কর, গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর দীপঙ্কর জানা মহাশয়, আছেন বেলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর পার্থ সরকার, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন মহাশয় এবং মঞ্চের সামনে যারা উপবিষ্ট রয়েছেন সকলকে গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমি সীমা সরকার সশ্রদ্ধ প্রণাম জানাই, নমস্কার জানাই। আজকের এই অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে, এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যি ভীষণ খুশি। গঙ্গারামপুরবাসী হিসেবে আপনারা অনেকেই আমাকে চেনেন, কারণ জন্মসূত্রে আমি এখানকার বাসিন্দা, আমার এখানেই জন্ম। আমি গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশুনো করেছি, সেখানে দীর্ঘ 17 বছর আমি শিক্ষকতা করেছি সহকারী শিক্ষক হিসেবে। তারপরে পরীক্ষা দিয়ে আমি এই গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে আবার প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেছি। কাজেই গঙ্গারামপুরের সঙ্গে আমার নারীর যোগ, আমার মনের যোগ, আমার টানের যোগ। বুঝতেই পারছেন একজন গঙ্গারামপুরবাসী হিসেবে আজকের এই সোনোস্ক্যান এই সেন্টারের এখানে উদ্বোধন হচ্ছে। মাননীয় মন্ত্রী বা অন্যান্যরা বলেছেন যে এই সোনোস্ক্যান সেন্টার উদ্বোধনের মধ্যে দিয়ে গোটা গঙ্গারামপুরবাসী এবং তার সঙ্গে তার পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষ যেভাবে উপকৃত হবেন সেটা ভেবে একজন গঙ্গারামপুরবাসী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত। এবং তার সঙ্গে এটাও বলি যে স্বপনবাবু কিছুক্ষণ আগে বলছিলেন, ওনার কথাগুলো শুনছিলাম, একদিনে এই সেন্টার গড়ে ওঠেনি, ওনাদের দীর্ঘ 41 বছরের প্রচেষ্টা। সেই 41 বছরের প্রচেষ্টার মধ্যে দিয়ে তিল তিল করে যে চারাগাছটা ওনারা রোপণ করেছিলেন 1984 সালে, তা আজ মহিরুহে পরিণত হয়েছে। মালদার সোনোস্ক্যান সেন্টার, যার নাম আমরা সবাই জানি এবং তাদের পরিষেবার কথাও আমরা সবাই জানি। আজকে সেই মহিরুহ বটগাছের একটি শাখা গঙ্গারামপুরে আবার ওনারা উদ্বোধন করলেন। তার মধ্যে দিয়ে আপামর আপামর গঙ্গারামপুরবাসী এবং গঙ্গারামপুরের পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষ উপকৃত হবেন এবং আমরা সবাই তার সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়ে দেব, আমরা তার কাছ থেকে সাহায্য পাব, এই কথা ভেবে অত্যন্ত আমি আনন্দিত। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ দিদিমণি। অনুরোধ করব এবার গঙ্গারামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী রাহুল দেব বর্মন মহাশয়কে। নমস্কার। উপস্থিত অতিথিবর্গ, শুভানুধ্যায়ী এবং সোনোস্ক্যানের কর্তৃপক্ষ সহ সমস্ত স্টাফকে আমার শ্রদ্ধা জানিয়ে খুব সংক্ষেপে জাস্ট 4টে কথা বলবো। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। দ্বিতীয়ত, আজকের এই অনুষ্ঠানকে আরও উৎসবমুখর, আনন্দময় করেছেন, উজ্জ্বল করেছেন আমাদের জেলার অভিভাবক, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়। ওনার অগাধ কর্মস্পৃহা নেতৃত্ব দ্বারা এই জেলার প্রকৃত উন্নয়নের ভিত্তি স্থাপিত হয়েছিল। উনি প্রতিনিয়ত নিরলস এই জেলার স্বাস্থ্যের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা করে যাচ্ছেন এবং আগামীতেও করবেন এই আশা রাখছি। তৃতীয়ত, আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা এবং সংস্কৃতির দিক থেকে রাজ্যে একটি অগ্রগণ্য ভূমিকা এবং অগ্রগণ্য স্থান রয়েছে। তবে স্বাস্থ্যের সার্বিক মানোন্নয়ন এটা আমাদের কাছে একটা বড় দুশ্চিন্তার বিষয়। এই সোনোস্ক্যান প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা উন্নত আধুনিক চিকিৎসা, আধুনিক পরীক্ষা নিরীক্ষা সহ বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে আমাদের জেলার সার্বিক স্বাস্থ্যের মানোন্নয়ন ঘটবে। এক জেলার স্বাস্থ্যক্ষেত্রে এক নতুন দিগন্ত আসবে এই আশা রাখছি। এবং সর্বশেষ,
স্বপনবাবুর কথায় আমি সত্যি অনুপ্রাণিত। আমি শুধু একটি কথাই বলবো, আপনাদের প্রতি আস্থা বিশ্বাসযোগ্যতার কোনো প্রশ্নই নেই, তবে বিজনেসের ঊর্ধ্বে উঠে গিয়ে এখানকার যে সমস্ত কর্মীগণ, স্বাস্থ্যকর্মীগণ এবং ডক্টরস, রেসপেক্টেড ডক্টরসগণ আমাদের পরিষেবা দেবেন, তাদেরকে বলবো আপনারা পরিশ্রম, নিষ্ঠা এবং সততার সঙ্গে আমাদের সার্বিকভাবে স্বাস্থ্যের পরিষেবা দেবেন এবং আমরা উপকৃত হব এবং এই জেলার স্বাস্থ্যের সার্বিক মানোন্নয়ন আস্তে আস্তে হবে, এই আশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। ওনার বক্তব্যের শব্দচয়ন আমাদের মুগ্ধ করল। এবার অনুরোধ করব বেলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর পার্থ সরকার মহাশয়কে আমাদের জন্য কিছু বলার। নমস্কার। মঞ্চে উপবিষ্ট পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত ক্রীড়া শিক্ষা দপ্তরের সম্মানীয় মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য সুধীগণ, মঞ্চের সামনে উপস্থিত সোনোস্ক্যান কর্তৃপক্ষ এবং যারা সুধীজন আছেন তাদেরকে প্রথমেই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তাগণ অনেকক্ষণ ধরেই অনেক কিছুই বলেছেন। আজকে সত্যি আমাদের একটি আনন্দের দিন, ইটস এ রেড লেটার ডে। তাই যেটা বললেন আগের জন, যে আমাদের গঙ্গারামপুরের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সোনোস্ক্যান কর্তৃপক্ষের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং গঙ্গারামপুরের স্বাস্থ্য ব্যবস্থায় একটি নতুন পালক যোগ করল সোনোস্ক্যান। আমরা এই ব্র্যান্ডটার সাথে সত্যিই পরিচিত, কোনো সন্দেহ নেই। আজকে আমরা গঙ্গারামপুরে পেয়েছি এবং আজকে এই অনুষ্ঠানে আসতে পেরেও আমি নিজেও গর্বিত, আনন্দিত। আমরা গঙ্গারামপুরবাসী হিসাবে আপনাদের কাছে একটাই শুধু আবেদন, যেটা স্বপনবাবু বললেন সেটারই পুনরাবৃত্তি করছি, যে আমাদের এখানকার মানুষজন যাতে ন্যায্য মূল্যে উন্নত মানের পরিষেবা পায়। আপনাদের মেশিনপত্র সত্যিই দেখেছি, সবটাই একদম ব্র্যান্ড নিউ এবং উন্নত মানের। তাই আশা করব যে আপনারা বা আপনাদের মাধ্যমে সমগ্র গঙ্গারামপুর সহ আশেপাশের সমস্ত ব্লকগুলো উন্নতি হবে, স্বাস্থ্য ব্যবস্থা আমরা আরও ভালো পাব। এবং আমার ব্যক্তিগতভাবে আর একটা ইচ্ছা রইল যে মালদা নার্সিংহোম, আমাদের এখানেও স্বাস্থ্য ব্যবস্থাতে এরকমই একটা বড় ধরনের নার্সিংহোম দরকার, যেখানে একটু ক্রিটিক্যাল চিকিৎসা আমরা করতে পারবো। তাই যদি সম্ভব হয় ভবিষ্যতে আমার এই প্রস্তাবটা একটু ভেবে দেখবেন। এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এবার অনুরোধ করব বালুরঘাটের বিশিষ্ট সিনিয়র ফিজিশিয়ান ডাক্তার নিরঞ্জন কর মহাশয়কে। স্যার, আমাদের জন্য যদি আপনি কিছু বলেন। সবাইকে নমস্কার। আমি 1994 সালে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে জেলা এসেছি। আর তখন থেকেই ডক্টর স্বপন রায়, ডক্টর তপন রায়, ওনার পরিবার এবং আমার পরিবার খুব আলাদা করে কিছু দেখিনি। একটা এখানে তো অনেকে সবাই বললেন, এটা সত্যি কথা হয় যে রিসেন্ট অ্যাডভান্স সমস্ত মেশিনারি সেগুলো এখানে ইনস্টল করেছেন। কিন্তু এটাও ঠিক, সেই মেশিন চালানোর যে যন্ত্রী সেটা তাদেরকে সিলেক্ট করার একটা অদ্ভুত ক্ষমতা আছে এই ডক্টর স্বপন রায়ের। খুঁজে 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 সবাইকে নিয়ে আসা। আমি ডাক্তারদের কথা বলছি না, আমি ছোটো দুটো কথা বলছি। সোনোস্ক্যান যখন প্রথম হয়েছিল তখন সেখানকার যারা মানুষ তাদেরকে যে পোস্টপ্যান্ডিয়াল ব্লাড সুগার টেস্ট করতে হয়, তো সেটা করার জন্য গ্লুকোজ খেতে হয়, আবার পরে গিয়ে ভাতও খেতে হয়। তো উনি বললেন না, এইভাবে চলবে না। পাশে একটা রেস্টুরেন্ট করেছিলেন এবং সেখানে আমার যতদূর মনে পড়ে আরজিকর হোস্টেলের যারা মেস চালাতেন তাদেরকে খুঁজে তাদেরকে এনে ওখানে বসিয়েছিলেন।
এরকম ছোটোখাটো বহু ঘটনা ডাক্তার হিসেবে আমার দিক থেকে সোনোস্ক্যান কতটা উপকৃত হয়েছে জানি না, কিন্তু মানুষ হিসাবে আমি এবং পরিবার তারাও অসুস্থ হই এবং অসুস্থ হলে নির্বিধায় আমরা সোনোস্ক্যানে যাই। আমার মনে আছে আমার মিসেসের গলব্লাডার অপারেশন হবে সকাল 6টায় ডেট, রাত্রি 5টার সময় ওটির পাশে ঘরে দেখি ওখানে ডক্টর তপন রায় বসে আছেন সহমর্মিতার জন্য। এই যে ওনাদের যে মানবিক মুখ, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি আমার এই দীর্ঘ জীবনে আমার পরিবার ওনাদের কাছ থেকে এবং অসংখ্য কোটি কোটি মানুষ যারা উপকৃত হয়েছে তাদের সবার প্রতিনিধি হিসাবে আমি সোনোস্ক্যানকে আমার অকুণ্ঠ ভালোবাসা এবং নমস্কার জানাই। এবং আমি এটা বিশ্বাস রাখি আগামী দিনে যারা এখানে আসবেন এবং তারা এইভাবেই সম্পূর্ণভাবে মানবিকভাবে এবং অ্যাডভান্সড চিকিৎসার সুযোগ পাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ। আমি আর একবার অনুরোধ করব প্রতিষ্ঠানের তরফ থেকে ডাক্তার স্বপন কুমার রায়কে কিছু বলার জন্য। মানে আমি বলতে এই কথাটি কিছুটা দ্বিধাগ্রস্ত, কিন্তু বলতে আমার হবেই, যেহেতু আমাদের এখানে আমি সুযোগ পেয়ে গেছি। মাননীয়া শ্রীমতী সীমা সরকার, গঙ্গারামপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস, মাননীয় শ্রী রাহুল দেব বর্মন, গঙ্গারামপুর হাই স্কুলের হেডমাস্টারমশাই, ডক্টর পার্থ সরকার, প্রধান শিক্ষক বেলবাড়িয়া হাই স্কুল, এবং যিনি মালদা গঙ্গারামপুর কলেজের যিনি প্রফেসর প্রিন্সিপাল স্যার ডক্টর দীপক কুমার জানা, এই চারজন সমাজ গড়ার যারা শিক্ষক, সমাজ তৈরি করেন যারা শিক্ষক, তাদের কাছে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে ছোট্ট একটা অনুরোধ রাখব যে আপনারা স্কুল কলেজে পড়ার সময় নিশ্চয়ই দেখতে পান, কারণ যেহেতু আমি দারিদ্র্যকে খুব কাছ থেকে অনুভব করেছি, তাই আমরা যেখানেই কোনো ব্রাঞ্চ করতে যাই তখন সেখানকার কয়েকটি ছেলেমেয়ের যারা দুস্থ এবং যারা মেধাবী, তাদের আর্থিক এডুকেশনাল যে এক্সপেন্সেসটা সেটা আমাদের কোম্পানি বিয়ার করে, এটা আমাদের একটা নর্মসের মধ্যেই পড়ে। সেই জন্য আমি চারজন শিক্ষক মহাশয়কে কাছে পেয়ে অনুরোধ করব, এটা কনফিডেন্সিয়ালি রাখবেন। আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে, আপনাদের পছন্দ মতো প্রত্যেকে দুজন দুজন করে নাম দেবেন, তাকে যেন আমাদের কাছে অব্লিগেশনে না থাকতে হয়, আমরা তার নাম যেন কোথাও প্রকাশিত না হয়। এটার জন্য আমি প্রেস মিডিয়ায় কোনো বিজ্ঞাপন চাইব না। আপনি যদি আমাদের কোনো দিন সামনাসামনি বসেন, আমার দারিদ্রতার জন্য ডাক্তারি পড়তে অসুবিধা যেমন একটা দিক ছিল, তেমনি আমরা কত ডাক্তার তৈরি করেছি, সেই ডাক্তারবাবুগুলোর সঙ্গে কিন্তু আমার সাক্ষাৎ হয়নি, এটা অন প্রিন্সিপাল করা হয়নি যে তার দরকার, টাকাটা তার কাছে যাবে, সে জানবে, কিন্তু সে যেন কোথাও আর পাবলিসিটি না হয়। অবভিয়াসলি সে জানবে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে। তো সেরকম আপনাদের চারজনের কাছে অনুরোধ, ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের প্রতিনিধিরা আপনার কাছে যাবেন, দুজনের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা আপনারা অ্যাপ্রুভ করে দেবেন আপনাদের প্যাডে, আমরা তাদের শিক্ষার খরচা বহন করব। আপনারা উপস্থিত যারা আছেন, একদম নির্দ্বিধায়, কোনো ইতস্তত না করে, কোনো ভয় না পেয়ে, বরং আনন্দিত হয়ে কথাটা বলছি। কোনো দুস্থ রুগী যদি আপনার বাড়ির আশেপাশে পান, চিঠি লিখে টু দ্য ম্যানেজার সোনোস্ক্যান বলে পাঠাবেন। তার চিকিৎসার জন্য যতটা কম খরচে করা বা বিনা পয়সায় করার জন্য আমরা যতটা সম্ভব এই ব্যাপারটা করে থাকি এবং করব আগামী দিনে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। অনেক ধন্যবাদ মন্ত্রী মশাইকে, অনেক ধন্যবাদ স্যার দিদিমণিদের, অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে।
ঠিক আছে, সরোজখানকে চেনা তো আমরা করেছেন ভালো। আসলাম, একদম ভালো থাকবেন, ভালো থাকবেন। এগিয়ে যান।